বিজেপির পতাকা নিয়ে বাগদা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা তথা নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দিলেন তিনি। এদিন বনগাঁ থানার মোড় থেকে বিজেপির দলীয় পতাকা এবং পদ্মফুল প্রতীকের টুপি পরে রাজ্য নেতৃত্বের নামে স্লোগান দিতে দিতে মহকুমা শাসকের দফতরে পৌঁছয় বিক্ষুব্ধ বিজেপির নেতাকর্মীরা। মিছিল থেকে স্লোগান ওঠে, ঠাকুর বাড়ির দালালি মানব না। বাগদা উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে বিনয় বিশ্বাসের নাম ঘোষণার পর থেকেই দ্বন্দ্ব যেন চরমে পৌঁছয়। বিনয় বিশ্বাসকে মানতেই চাননি স্থানীয় একাংশের বিজেপি নেতৃত্ব। বাগদার ভূমিপুত্র প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। প্রার্থী পরিবর্তনের জন্য 24 ঘন্টা সময় দিয়েছিলেন, কিন্তু দলের পক্ষ থেকে প্রার্থী পরিবর্তন না করায় নির্দল প্রার্থী দাঁড় করানোর ঘোষণা করেছিলেন তারা। সেই মতো শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার। তিনি দাবি করেন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, তারাই আসল বিজেপি। তিনি বাগদা কেন্দ্র থেকে জয়ী হবেন। তার মিছিলে দলীয় পতাকা ব্যবহার করা নিয়ে তিনি বলেন তারা বিজেপির লোক, তার এই কাজের জন্য দল যদি ব্যবস্থা না নেবে। তীব্র আক্রমণ শানান জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং সাংসদ শান্তনু ঠাকুরকে। যদিও প্রার্থী দেওয়ার নেপথ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে তৃণমূল। কর্মী সমর্থক উনি নেতাদের ভুল বোঝানো হয়েছে। বিজেপির যে বাগদা ব্লকের যে কর্মী সমর্থক প্রকৃত বিজেপি, যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছে, তারা আমাকে সিদ্ধান্ত নিয়েছে প্রার্থী হিসাবে। এটা বিজেপির যারা কর্মী, তারা তাদের আবেগ, যে যারা এখনও বিজেপিতে আছে বিজেপির কর্মী হিসাবে তারা করেছে, কিন্তু এরাই প্রকৃত বিজেপি। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা হচ্ছে ঠাকুরবাড়ির প্রতি বিজেপির যারা লোকাল কার্যকর্তা আছে তাদেরই একটা মানে কি বিরুদ্ধ চিন্তা ভাবনা, যে ঠাকুরবাড়ির ভাবনা চিন্তাকে আমরা মানছি না, আর বিজেপিকে শুদ্ধিকরণ করতে হবে। জেলা সভাপতিকে জিজ্ঞাসা করুন সে আদৌ বিজেপির কি জানে। বিজেপি এই তিনটে শব্দের যদি মানে জানে তাহলে আমি কি বলবো, এর মানে আছে। শান্তনু ঠাকুর এই বিষয়ে যে কথাগুলি বলেছেন সম্পূর্ণ মিথ্যে কথা। উনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে বিজেপি কর্মী সমর্থকরা ওনার সঙ্গে বৈঠক করতে চাইছেন না, বসতে চাইছেন না, প্রত্যাখ্যান করছেন যে আপনি আগেই প্রার্থী তুলুন, তারপরে আমরা আপনার সঙ্গে বলবো। হ্যাঁ, নমিনেশন দিতে যাচ্ছি। বাগদার ফলাফল নির্দল প্রার্থী আমি জিতবো, আমি 100% আশাবাদী। আমি তো বিজেপির দলের সঙ্গে আছি, আমি তো অরিজিনাল বিজেপি, কিন্তু আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে 3য় বর্ষের স্বয়ংসেবক। ওই বাগদার পুরো বিজেপিটাকে আমি পরিচালনা করতাম। বাগদার ফলাফল নির্দল প্রার্থী আমি জিতবো। যার কোনো দল নেই তার নাম নির্দল, জমা দিয়েছে কি সে নির্দলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সকলেই ভালোবাসে, তার নাম নিতেই পারেন, নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। সেই ক্ষেত্রে উনি ঠিকই করেছেন। কিন্তু বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস, বিজেপির আজকে বিক্ষুব্ধ জমা দেওয়াতে এটা প্রমাণ হয় যে বিজেপির শেষের শুরু এই বাগদা থেকেই শুরু হয়েছে। গোষ্ঠী কন্দলে জর্জরিত একটি দল, কোনো ভালো মানুষ বিজেপি করবে না, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। এই নির্বাচনে তার প্রমাণ পাবে। এই নির্বাচনে বিজেপি 4র্থ স্থান দখল করবে এবং বিজেপির অনেকে আছেন যারা যোগদান করবার জন্য প্রস্তুত হয়ে আছেন। ঠিক সময় আপনারা বুঝতে পারবেন যে গোষ্ঠী কন্দলে জর্জরিত একটি দল শুধু অর্থ ছাড়া কিছু বোঝে না। এবারে উপনির্বাচনে তার ফল ভোগ করবে।